এই মুহূর্তের সবচাইতে বড় খবর, মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা ১ নম্বর ব্লকের কান্তনগর গ্রাম পঞ্চায়েতের প্রধানের উপর তৃণমূলের গুন্ডা বাহিনীর আক্রমণ। এই আক্রমণের প্রতিবাদে ও দুষ্কৃত গুন্ডাদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ভগবানগোলা এরিয়া কমিটির উদ্যোগে। উল্লেখ্য, গত ১৬ তারিখ প্রধান এবং মেম্বারদের উপর আক্রমণ, অপমান, অপদস্থ করার প্রতিবাদেই আজকের এই মিছিল। কান্তনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান রাজীব মণ্ডলের উপর অত্যাচার করা হচ্ছে, মেম্বারদের উপর অত্যাচার করা হচ্ছে, মহিলা মেম্বারদের উপর অত্যাচার করা হচ্ছে, অপমান করা হচ্ছে এবং প্রধানের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে। প্রধানকে আক্রমণ করা হচ্ছে পঞ্চায়েতের বডি ভেঙে দেওয়ার জন্য। আর এটা করছে তৃণমূল কংগ্রেসের বহিরাগত কিছু গুন্ডা। আজ তারই প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হলো ভগবানগোলা থানার কান্তনগর এলাকায়। কান্তনগর গ্রাম পঞ্চায়েতের প্রধানের পক্ষ থেকে ভগবানগোলা থানায় এবং বিডিও অফিসে লিখিতভাবে অভিযোগ করা হয়েছে। সিপিএম পার্টির প্রধান এবং নেতৃত্বের দাবি পুলিশ প্রশাসনের কাছে অবিলম্বে দুষ্কৃতীদের গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। কি বলেছেন তারা সংবাদ মাধ্যমের সামনে শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। অবশ্যই তুমি যেটা শুনেছো সেটা ঠিকই। এই বার্তা এই শাসক দলের বিরুদ্ধে আমি বলছি, এই বার্তা কোনো আমার কাছে কাজে লাগবে না, আমাদের বডির কাছে কোনো কাজে লাগবে না। যতই টাকা পড়ুন টাকা, এটা কোনো মতেই কিছু সম্ভব না। আমাদের জনগণ আমাদেরকে এখানে এনেছে, আমরা এখানেই থাকবো। 5 বছরের জন্য যে জনগণ আমাদেরকে দায়িত্ব দিচ্ছে, জনগণের আমরা পালন করেই চলবো। এই ধমকি বা টাকার লোভ থেকে কোনো লাভ নেই আমাদের কাছে। আপনার নাম এবং পরিচয়? রাজীব মণ্ডল, কান্তনগর চিফের প্রধান। আজকে আপনাদের যে বিক্ষোভ সভা, কি কারণে? দেখলেন যে আজকে গত 16 তারিখ কান্তনগর পঞ্চায়েতকে ভেঙে দেওয়ার জন্য, ভয়ভীতি তৈরি করবার জন্য বহিরাগত 4-5 জন তৃণমূলের গুন্ডা, তারা আমাদের প্রধান এবং উপপ্রধান অন্যান্য মহিলাদের যেভাবে শ্লীলতাহানি করেছে, মহিলাদের অপমান করেছে, প্রধানকে আক্রমণ করেছে, তার প্রতিবাদে প্রধানের পক্ষ থেকে যেমন পুলিশ প্রশাসনকে অভিযোগ করা হয়েছে ওই দুষ্কৃতীদের বিরুদ্ধে, তাদের আইনানুগ ব্যবস্থা এবং গ্রেপ্তার শাস্তির দাবিতে। এখনও 3 দিন হয়ে গেল, পুলিশ প্রশাসন নড়ে চড়ে বসেনি। আমরা তাই আমাদের পার্টি সিপিআইএম অন এরিয়া কমিটির পক্ষ থেকে আজকে এই কান্তনগর জিপি যেখানে অবস্থিত কালীনগরে এবং কূপকানির মোড়ে আমরা অবস্থান করে প্রতিবাদ মিছিল করেছি তাদের গ্রেপ্তার এবং শাস্তির দাবিতে। এবং আগামী দিনে এই দুষ্কৃতীরা যদি গোটা কান্তনগর এলাকায় এবং এই পঞ্চায়েত ভাঙার ষড়যন্ত্র করে এবং তারা যদি গ্রেপ্তার না হয়, শাস্তি না পায় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে, তাহলে আমরা আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব। কান্তনগর হচ্ছে একটা স্বচ্ছ, পরিষ্কার, পরিচ্ছন্ন পঞ্চায়েত চলে। ওটা 18 থেকে 23 সাল পর্যন্ত মাঠের মেম্বাররা লুটরাজ খেয়েছে প্রতিটা পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদে। সেই লুটের টাকা খেয়ে তাদের দাঁতে যে রক্ত লেগে আছে, সেই রক্ত তারা ছাড়তে পারছে না। প্রশাসনের যারা আধিকারিক, এক্সিকিউটিভ সেক্রেটারি, এনএস, অনেক পঞ্চায়েতে, তার মধ্যে এখানেও 1-2 জন, যাদেরকে যুক্ত করে সেই দুর্নীতি করবার প্রচেষ্টা করছে। আমার পঞ্চায়েত ঐক্যবদ্ধ মেম্বাররা পরিষ্কার পরিচ্ছন্ন একটা স্বচ্ছ ভাবমূর্তি পঞ্চায়েত চালাচ্ছে এবং 1 নম্বর ব্লকে উন্নয়নে 1 নম্বর কান্তনগর জিপি, সাব ডিভিশন এবং জেলা 2-1টার মধ্যে অন্যতম। সেইটাকে ভেঙে তছনছ করবার একটা পরিকল্পনা করছি। এখন আপনারা কি চাইছেন? আমরা চাইছি ওই দুষ্কৃতীদেরকে গ্রেপ্তার করতে হবে, পুলিশ প্রশাসনকে সঠিক নিরপেক্ষ দায়িত্ব পালন করতে হবে। যদি না করে, তাহলে আমরা জনগণ সিপিএমকে পঞ্চায়েত তুলে দিয়েছে, এবারও লোকসভা ভোটে একটা বড় অংশ, প্রায় 50%-এর ওপর বেশি ভোট আজকে বাম কংগ্রেসকে সমর্থন করে কেন জিতিয়েছে। তাহলে সেই পঞ্চায়েত যদি ভাঙার চেষ্টা করে, তাহলে আমরা যদি জনগণকে সাথে নিয়ে আমরা লড়াই আন্দোলন করব। দেখব কত বড় তৃণমূল আছে, তারা মাস্তান বাহিনী আছে, তা দেখতে হবে আমাদের। আপনার নাম এবং পরিচয়? কামাল হোসেন, সম্পাদক, সিপিআইএম ভগবান এরকম।